আগামী দিনেও বিরল বোচাগঞ্জের উন্নয়নে এবং অবকাঠামোগত উন্নয়ন, সেই সাথে রাজধানী থেকে বিকেন্দ্রীকরণ করে কলকারখানা স্থাপন সহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জবাসী, আপনাদের সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ একরামুল হক আবির, সাবেক আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা এবং জাতীয় নাগরিক পার্টির দিনাজপুর জেলার সদস্য সচিব পদপ্রার্থী। আমি দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ আসন থেকে এনসিপি থেকে শাপলা কলি প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদেরকে জানাতে চাই, বিরল বোচাগঞ্জ নিয়ে আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি। আপনারা জানেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় করেছি দিনাজপুর জেলায়। সেই সাথে কৃষকদের বিভিন্ন ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য আন্দোলন করেছি ফ্যাসিবাদ বিরোধী, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলন করেছি। সেই আন্দোলনের মধ্য দিয়ে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে উঠে আসা। আপনারা জানেন এই যে গত স্বৈরাচার পতনের আন্দোলনে প্রায় 2000 শহীদ হয়েছে। আমার নামে 2টি মামলা ছিল, সেই সাথে আমার নামে ক্রস ফায়ার অর্ডার পর্যন্ত ছিল। এত কিছুর পরেও আমি মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। আপনাদেরকে বলতে চাই, আমাদের উত্তরাঞ্চলের মানুষ কৃষক, শ্রমিক এবং নিম্ন পেশাজীবী মানুষ। সেই জায়গা থেকে আমরা দেখেছি কৃষকদের ধানের ন্যায্য মূল্য পায় না, এবং সেই সাথে পর্যাপ্ত সার ব্যবস্থা পায় না, ভর্তুকি পায় না। আমি দেখেছি যে শ্রমিক শ্রেণীকে যখন ঢাকায় গার্মেন্টসে কাজ করতে আসে আমাদের মা বোনেরা, সাধারণ নিম্ন শ্রেণীর মানুষেরা, তখন দেখা যায় আমরা দেখেছি ঈদের সময় বিশেষ করে বা পূজার ছুটিতে যাতায়াত ব্যবস্থার এক করুণ পরিণতি। স্বপ্ন নিয়ে তারা এই রাজধানীতে আসে, কিছু টাকা উপার্জন করে একটি সুখের সংসার করবে, কিন্তু আমরা দেখেছি যখন তারা যাত্রাকালে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে আহত হয় এবং কি মৃত্যুবরণ করে, তাদের স্বপ্নের শেষ পরিণতি ঘটে। কিন্তু আমরা যদি যাতায়াত ব্যবস্থা উন্নত করতে পারতাম তাহলে কিন্তু এই করুণ পরিণতি হতো না। সেই জায়গা থেকে আমাদের উত্তরাঞ্চলের রেল ব্যবস্থার উন্নয়নে আমি আন্দোলন করেছি টানা 7 দিন, এবং সেই সাথে এবারে রেলের যে বগিগুলোর নিম্নমান, সেই বগি পরিবর্তনের জন্য বারবার আবেদন করেছি। খুব শীঘ্রই সেটার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এছাড়াও আমি কাজ করেছি শিক্ষা নিয়ে, বিভিন্ন সময় শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে কাজ করেছি। আপনারা জানেন করোনাকালীন সময়ে মেস মালিকরা কিন্তু তাদের ভাড়া কমিয়ে আনতে চাচ্ছিল না, কিন্তু আমি বারবার আবেদন দেওয়ার পরে ডিসি অফিস থেকে 50% ভাড়া কমানো হয়েছিল করোনাকালীন সময়ে। সুতরাং আমি শিক্ষার্থী এবং নিম্ন শ্রেণী পেশা এবং মধ্যবিত্ত শ্রেণী পেশার আমি কণ্ঠস্বর হয়ে কাজ করেছি। আগামী দিনেও বিরল বোচাগঞ্জের উন্নয়নে এবং অবকাঠামোগত উন্নয়ন, সেই সাথে রাজধানী থেকে বিকেন্দ্রীকরণ করে কলকারখানা স্থাপন সহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি দোয়া প্রত্যাশী এবং আপনাদের সকলের সহযোগিতা আমার কাম্য। আপনারা যদি সহযোগিতা করেন আমার কাজটা সহজ হবে, জাতীয় নাগরিক পার্টির হয়ে আমার কাজটা আরো সহজ হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি সহযোগিতা নাও করেন আমার কাজ আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। হয়তো কঠিন হবে, মানুষের যে অধিকার, এই অধিকার আদায়ের আন্দোলনে আমি সামনের সারিতে ছিলাম, ইনশাআল্লাহ সামনের দিনও থাকবো। ধন্যবাদ সকলকে, আমাকে দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।